থেকে শুরু করে মনে করি গাঁজা ফেন্সিডিল এমন কোনো ব্যবসা সে কামাল করে না। অস্ত্র ব্যবসায়ী আমি সুষ্ঠু বিচার চাচ্ছি। আমার ভাই মারেছে, আমি সুষ্ঠু বিচার চাচ্ছি। একজন তো কলেজ মাঠে টুর্নামেন্ট চলাকালীন এই গেলাম বিরোধ, ওই জায়গায় আমি স্পটে ছিলাম। এই বাসায় কিন্তু বাসায় থেকে আসতেছি গেলাম, আমি ওই জায়গা থেকে আমার এক বাইক নিয়ে লিভার বিক্রি করে আমি আগে গেছি। ঝামেলা তাও আছে আপনার ইউনিয়ন পর্যায়ের সব নেতারা ঝামেলা ঠিক করে গেছে, আমরা সব চলে আসি। দীর্ঘদিন সুমনের সাথে থাকে, সুমনের বডিগার্ড রবি সাওয়াল, আমি সাওয়ালের নামটা জানি না, আলী ওইলিগান আমার ভাই দেখা মার হয়েছে। আমি একটা মারি নাই, আমি পরে মনে হয় যে ট্যাকেল দিছে এই জায়গায় আমাকে ঘুষি মারতো। ঘুষি মারার পর বেতন দিয়ে আমার রড মট দিয়ে আবি যাবিটি বাড়িয়েছে। আমি অনেক 10-15 মিনিট লেখান বসেছিলাম। মোল্লাপাড়ার জুয়েল আমাকে বাঁচাইছে, দুইবার মাঝখানে ফালা সাহেব আমাকে মার খেয়েছে। পরে আমি বিস্তারিত হতে নাইছি সারি এই মাথায় এসে সব লোকজনে করলাম, লোকজন গেল। তারপরে আমাদের কোনো লোকজন গ্যালজাম করে নাই, গ্যালজাম সারা দেশে। তারপরে ওরা মেশিন টেশিন নিয়ে আসি মনে করেন অস্ত্র, হ্যাঁ কামাল, তারপর আপনার সুমন, তারপর কামাল, তারপরে সুমন, এরা সব আইসি, তারপরে আসান, এরা সব আইসি মনে হয় যে এই আমার খাওয়া দাওয়ার দোকানে ছিলি, দোকানে তাকে মারেছে। আবার আমার এক ব্যাগ নিয়েছিলি, সে কিচ্ছু জানে, মিলে কাজ করে, মিলে তিন কাজ করে আসি। ফরিদ ধান কেবলই চা খাইছে, চাই এখন ফরিদ ধরেও নাই। এই সময় গেলাম, ও ঠেকাইছে, ঠেকানির পর মনে হয় যে বন্দুক নিয়ে আসি বাড়িয়েছে, বাড়ি বুড়ি আবার সতেরো খুলাই নিয়ে গেছে। খুলাই নিয়ে যায় সেটা ওই জায়গায় সে পাস দিয়েছে যে ইয়াবা দালাল, ডাইরেক্ট কয়েছে ডাইরেক্ট মারি হেলা দাও। আমার স্কুল গেটের থেকে কামাল ধরে নিয়ে ধরার পরে ওখানে কামালের সাথে আমি কথা বলতেছিলাম যে ভাই পোলাপান এই বিষয়ে মারামারি করতেছে, আপনি বিষয়টা একটু দেখেন। পরে আমি তো মনে করেন যে মারামারিটা ঠেকা দিয়ে বাজারের মধ্যে এসে একটু বাজার করতে নিয়ে যাইতে কামালকে এই কথাটা বলতেছে যে ভাই পোলাপান মারামারি করতেছে, বিষয়টা আপনি একটু দেখে সরাসরি নিয়ে যান। তখন কামালের ছেলে পেলে এসে বললো যে মারামারি এও ছেলে এও মারেছে আমার। যখনই বলেছে তখন কামাল আমার হাত ধরে ধরার সাথে সাথে আমার মাথার উপরে লাঠি দিয়ে বাইরেছে, কিল দেওয়ার পরে এখান থেকে আমার জোর করে ধরে নিয়ে গেছে। আমি বলতেছি কামাল ভাই অনুরোধ, আমি কিন্তু এই বিষয়ে কিচ্ছু জানি না, আমি জাস্ট মারামারিটা ঠেকাই দিছি। তোর কিনা দিছে, তোর নেতা কিনা, তোর নেতা বাইর করবো, চল আমার সাথে শালা। তাই আমার কালীবাড়ি নিয়ে যাওয়ার পরে ওখানেও মনে করেন বেধরক পিটানি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে শুনেছেন এখানে এসে যে আমার ভাই সহ আরো অনেককেই এই মাদক ব্যবসায়ী, মাদক সম্রাট ইয়াবা কামাল সহ আরো ছাত্রলীগ যুবলীগের কিছু ক্যাডার বাহিনী যারা বিগত ফ্যাসিস্ট সরকারের সময় এই একদম তৃণমূল জনগণকে যারা অতিষ্ঠ করে দিয়েছিল, তাদেরকে সে এখন বর্তমান একটি দলের নাম ভাঙিয়ে একটি দলের একটি পর্যায়ে আর একটি সদস্য পদ গ্রহণ করে সেই দলের নাম ভাঙিয়ে সে বর্তমান আমাদের একদম থেকে একটা মাদক, ইয়াবা, চাঁদাবাজি সহ এই বাজারে শহর তথা এলাকাতে সে একটা সন্ত্রাসী রাজত্ব কায়েম করে ফেলেছে। আমার ভাই যে হত্যার একটা পরিকল্পনা করেছিল, ইয়াবা কামাল, সন্ত্রাসী কামাল, মাদক কামাল, এবং সে আওয়ামী লীগের ফ্যাসিস্ট দোসরদের নিয়ে যেইভাবে এই একদম তৃণমূলকে একটা অরাজকতার দিকে নিয়ে যাচ্ছে, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এই ইয়াবা কামাল, মাদক কামাল, গাঁজা কামাল, ফেন্সি কামাল এবং এর সাথে আরো কিছু কিশোর গ্যাং যারা সুমন সহ সুজন, তারপরে আলী, এরকম কিশোর গ্যাং যারা ছিল, যারা ওই সময় আমাদের একদম তোকে একটা অতিষ্ঠ পথে নিয়েছিল, রাসেল নাম আরো কাউকে ছিল। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসন যেন এর একটি সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনে। আমার দোকানে মারামারি হয়েছে আমি কিছু জানি না। আমি ধান খেতে বীজ দিতে গেছিলাম, আসে আমার দোকানে দাঁড়াইছে। এখন কামালের ছেলে পেলে আসে, কামালের ভাই বেড়াদার আসে, আমাকে বললে যে ওই রইলে ভাইক নিয়ে, তাই বলে আমাকে ওই লেগা মারছে। আর ওরা আমার ভাইস্টিক মাইরে, আনিসিক মাইরে ওই লেগা তুলে নিয়ে গেছে। আমি এর বিষয়ে সঠিক বিচার চাই।